হ্যালো, আমি মিলি সরকার, বেঙ্গলি আরবান কিচেনে আমার সকল দর্শক বন্ধু, নতুন এবং পুরনো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি পরোটা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লেন পরোটা, যেটা আপনি সকালে, দুপুরে অথবা রাত্রে যে কোনো সময় আর যে কোনো জিনিসের সঙ্গেই আপনি এটা খেতে পারেন। সেটা ভেজ হোক, ননভেজ হোক, যেটা আপনার পছন্দ তাই দিয়ে আপনি খেতে পারেন। এটা আপনি ঘরে তো খেতেই পারেন, দরকার হলে এটা টিফিনে অথবা জার্নিতে যাওয়ার সময়ও সঙ্গে নিয়ে যেতে পারেন। এটা বানানো খুব সোজা। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি এই প্লেন পরোটা। এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো আটা, যেটা রেগুলার আটা, আমরা ঘরে রুটি পরোটা বানাই সেই আটা। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আধা চামচ মতো নুন দিয়ে দিয়েছি, আর এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর শুকনো একটু কিছুক্ষণ এটাকে মেখে নেব। খুব বেশিক্ষণ মাখার দরকার নেই, একটুখানি মেখে নিলেই হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। এই আটাটুকু মাখতে মোটামুটি আধা কাপ মতো জল লাগবে, কিন্তু জলটা আমি একবারে প্রথমেই দিয়ে নেব না, আস্তে আস্তে করে একটু একটু করে দেব। আর দরকার মতো জলটা যেটুকু দরকার সেটুকু দিয়ে একটা ডো বানিয়ে নেব। তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো মিনিট 10 জন্য। মিনিট 10 পরে ঢাকা সরিয়ে এবার আটার থেকে লেচি কেটে নিচ্ছি। 2 কাপ আটাতে মোটামুটি এখানে 6টা মতো লেচি তৈরি হবে। আপনি চাইলে আমি আজকে এখানে যেরকম সাইজ বানিয়েছি পরোটা সেরকম বানাতে পারেন, অথবা যদি আপনার পছন্দ হয় বড় অথবা ছোট, আপনি আপনার নিজের পছন্দ অনুযায়ী লেচি কেটে বানাতে পারেন। প্রথমে এগুলো গোলা করে নিলাম, এরপর কিছুটা আটা, শুকনো আটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে বেলে নেব। প্রথমে গোল করে নিচ্ছি, তারপর এটাকে ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নেব। যেটা ট্র্যাডিশনাল পরোটা, যেটা আমাদের ঘরে রোজ তৈরি হয়, সেই পরোটা আমি আজকে এখানে তৈরি করছি। আর আপনি যদি এটা খাবার জন্য ভেজ ননভেজ যেটাই খেতে চান, আমার পুরনো ভিডিওতে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আমি তার লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আলুর দম হোক, চিকেন কষা হোক, বা আপনার যদি পছন্দ হয় পায়েস, সেটাও আপনি পেয়ে যাবেন। এইভাবে করে আর একটা পরোটা আমি তৈরি করে দেখাচ্ছি, দেখুন। এইভাবে করে বেলে নিচ্ছি। খুবই সোজা এবং খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও না, এইরকম পরোটা আমি তৈরি করে নেব। এইভাবে আর একটা পরোটা তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি ধীরে ধীরে বাকি যে পরোটা বানানোর আছে সেগুলো আমি এইভাবে করে তৈরি করে নেব। এই 3টে পরোটা আমি প্রথমে তৈরি করে নিলাম। আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার বাটনটা টিপবেন, আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। এবার পরোটা ভাজার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া যখন একটু গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। পরোটা দেওয়ার পর একটু অপেক্ষা করব যতক্ষণ না একটা পাশ ভাজা হয়ে যায়। প্রথমে শুকনো কলাই ভেজে নেব। একদিকে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম একটু। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি। আজকে আমি এখানে পরোটা ঘি দিয়েই ভাজছি। আপনি চাইলে এটা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো তেল দিয়েও এটা ভাজতে পারেন। 1 চামচ ঘি দিয়ে এটাকে ভেজে নেব। এবার উল্টে দিচ্ছি। এটা ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। আঁচটা এখানে মিডিয়াম করে রাখা আছে।
এইভাবে উল্টে পাল্টে দুটো পাশ বেশ ভালো করে ভাজবো। দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। এরপর আমি এই তাওয়াতে আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। এটাও সেম প্রসেস। প্রথমে এমনি ভেজে নিলাম, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। আমি এখানে 1 চামচ ঘি দিয়েই পরোটা ভেজেছি। আপনি চাইলে আরও বেশি করেও দিতে পারেন, কিন্তু আজকাল তো পরোটাতে ঘি খাওয়া কমে গেছে আমাদের, সেই জন্য আমি একটুখানি করে ঘি দিয়েই ভাজার চেষ্টা করছি, যাতে খেতেও ভালো লাগে আবার বেশিও না হয়। এইভাবে করে দুটো পাশ ভাজবো, ভেজে আমি এটাকেও তুলে নেব। এবার আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। এটাকেও সেম আগে যেগুলো ভেজেছিলাম ওই রকমভাবেই প্রথমে ভেজে উল্টে নেব শুকনো তাওয়াতে, তারপরে 1 চামচ ঘি দিয়ে এটাকেও ভেজে তুলে নেব। তারপরে বাকি যে পরোটাগুলো আছে সেগুলোকেও আমি এইভাবে করে ভেজে তুলে নেব। আজকে আমার বানানো এই পরোটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।